তৃণমূলের ২১শে জুলাইয়ের আগের দিন সমবায়ের ভোটে জয় জয়কার। চণ্ডীপুর শ্রীকৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ৪৫টি আসনের মধ্যে ৪৫টিতেই জিতল রাজ্যের শাসক শিবির। তাৎপর্যপূর্ণ হল স্থানীয় বৃন্দাবনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও সেই এলাকায় এই সমবায় নিরঙ্কুশ জয় খুশি তৃণমূল কংগ্রেস। এই সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা ৪৫টি আসনেই প্রার্থী দিয়েছিলেন। বামেরা দিয়েছিল ১৫টি আসনে। তবে বাম বা বিজেপি কেউই খাতা খুলতে পারেনি। দিন শেষে ফলাফল বেরোতে দেখা গেল ৪৫টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী তৃণমূল। দাদা, আজকে চণ্ডীপুর বিধানসভার চণ্ডীপুর শ্রীরামকৃষ্ণ সমবায় সমিতির বোর্ড নির্বাচন ছিল। কত ভোটার, কি রেজাল্ট হয়েছে এখানে? এখানে মোট ১১১৮ ভোটার, মোট ৬টা ক্ষেত্র, ৪৫ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ৯৩% ভোট এখানে পোল হয়েছে। এই ৪৫টা প্রার্থীর মধ্যে তৃণমূল কংগ্রেসের ৪৫ জনই জয়যুক্ত হয়েছে। এই জয় নিয়ে কি বলবেন? সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেসের এই যে জয় কতটা উজ্জীবিত হবে কর্মীরা মনে করে? এটা প্রমাণ করলো যে চণ্ডীপুর ব্লক একত্রিতভাবে আমরা সবাই মিলে আছি। কারণ আপনারা সবাই অবগত আছেন যে এই যে অঞ্চলটা, এটা বিজেপি শাসিত অঞ্চল বর্তমানে। পরবর্তী ক্ষেত্রে মানুষ ওদের কাছে বলবে যে আমাদের তৃণমূল কংগ্রেসে এসে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। চণ্ডীপুরে একটি সমবায় ভোট, সমবায় ব্যাংকের দীর্ঘদিন পরে ভোট হলো। সেখানে ৫০টা আসনের মধ্যে ৪৫টা তৃণমূল জয়লাভ করেছে, কিন্তু ৫০টা বিজেপির দখল। কী বলবো? দেখুন, চণ্ডীপুর এলাকায় আজকে যে সমবায় সমিতি নির্বাচন ছিল, এই নির্বাচন দীর্ঘদিন ধরে বামপন্থীরা ক্ষমতায় ছিলেন, সমবায় দখল করেছিলেন। বামপন্থীরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস ওখানে ঘাঁটি গেড়ে বসে। তৃণমূল কংগ্রেস এমনভাবে সমবায় সমিতির তারা সদস্য তৈরি করেছে যাতে করে অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। দীর্ঘদিন এই সমবায় সমিতি নির্বাচন একতরফাভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস চালিয়ে গিয়েছিল। ভারতীয় জনতা পার্টির চাপে, এলাকার মানুষের চাপে সমবায় সমিতি নির্বাচন করতে বাধ্য হয়। কিন্তু পরিতাপের বিষয় হলো এইখানে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমাদের রাজনৈতিক দলের পরাজয় ঘটেছে। পরাজয়ের অন্যতম কারণ হলো এই যে ওখানে সমবায় সমিতি যাদের সদস্য করা হয়েছে, যাদের রেখে দেওয়া হয়েছে, নতুন করে সদস্য অন্তর্ভুক্তি করা হয়নি। তাই শাসক দল তাদের পক্ষে যাতে করে সমবায় সমিতি আসে, একটিও নতুন করে সদস্য অন্তর্ভুক্তি না করার ফলে আজকে সমবায় সমিতি এই নির্বাচন একতরফাভাবে হয়েছে। এতে কিছু লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ লক্ষ্য পশ্চিমবাংলার বিধানসভা ২০২৬, ওই সমবায় সমিতিতে জেতা জয় পরাজয় নিশ্চিতভাবে থাকে, কিন্তু শাসক দল একতরফাভাবে যে ধরনের কাজকর্ম করে চলেছে ওখানে জেতা সম্ভব ছিল না এবং তারা সেই পরিকল্পনা গ্রহণ করেছে। তবে আমি এইটুকু আপনাদের কাছে বলতে পারি, আশ্বস্ত করতে পারি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা কেন, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে বলে মনে হয় না। মানুষ সেদিকে চিন্তাভাবনা করে বসে আছে, শুধুমাত্র অপেক্ষা করে আছে এই রাজনৈতিক দলের কবে বিসর্জন হবে। তপন কুমার ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা দি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ইউরো রিপোর্ট, বাংলার কথা। চণ্ডীপুর শ্রীরামকৃষ্ণ সমবায় সমিতিতে ৪৫-এর ৪৫টা সিট জিতলো।